নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, আমরা কিন্তু অনেক দিন থেকে আমাদের যে রিজনিং সাবজেক্টটা আছে, এই রিজনিং সাবজেক্টের কিন্তু কোনো রকমের কোনো ক্লাস করানো হয়নি। বাট আমাদের যে রিজনিং সাবজেক্টটা আছে আমরা কিন্তু নতুন করে আবার শুরু করলাম। যেখান থেকে আর কি আমরা ক্লাসগুলো বন্ধ করেছি সেখান থেকে কিন্তু আমরা আবার শুরু করলাম, ঠিক আছে। মানে কোডিং ডিকোডিং যে চ্যাপ্টারটা আছে, এই কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টারের কিন্তু প্রায় প্রত্যেকটা ধাপই আমরা করেছি, মানে প্রত্যেকটা ধরনই কিন্তু শিখেছি। বাট আমরা যে ম্যাট্রিক্স কোডিং যেটা আছে, সেই যে ধরনটা আছে, এই ধরনটা কিন্তু আমরা শিখিনি, ঠিক আছে। তো সেই ধরনটাই কিন্তু আজকে আমরা শিখবো। আরেকটা কথা বলে দিই, এই যে ম্যাট্রিক্স কোডিং যেটা এখন আমরা শিখবো, যে ধরনটা, এটা কিন্তু আমরা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তার জন্য আমি কিন্তু এখানে কোনো আরআরবি, এএলপি টেকনিশিয়ান বা গ্রুপ ডি এরকম কোনো কিছু আমি লিখিনি, কারণ এটা এসএসসি বলো, রেলওয়ে বলো বা আদার্স যে সকল এক্সাম আছে, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তার জন্য আমি এখানে অল কম্পিটিটিভ এক্সাম লিখেছি। তো তোমরা যারা আদার্স এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তো তোমরাও কিন্তু এই ক্লাসটা কিন্তু তোমরা করতে পারো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না করো তাতে যায় আসে না, বাট এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা অন্তত করো, কারণ তোমাদের কিন্তু অবশ্যই হেল্প কিন্তু হবে। যে কয়েকটা কোশ্চেন করাচ্ছি, এই কয়েকটা কোশ্চেন যদি তোমরা একটু করো, তাহলে তোমাদের কিন্তু ভবিষ্যতে আর কোনো রকমের আর কি ডাউট কিন্তু কোনো থাকবে না এই ম্যাট্রিক্স কোডিংয়ের। যে আর কি আমি কয়েকটা আর কি কোশ্চেন করাবো, এই কয়েকটা কোশ্চেন করলেই, ঠিক আছে। তো এই কয়েকটা কোশ্চেন করো একটু ভালো করে, আর বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে ভুলে যাবে, আর ভুলে গেলে কিন্তু কোনো কাজের কাজ কিছুই হবে না, ঠিক আছে। তো চলো, ম্যাট্রিক্স কোডিংয়ের যে কোশ্চেনগুলো আমরা কয়েকটা কোশ্চেন করব, প্রায় 4 থেকে 5টা কিন্তু আজকে আমরা কোশ্চেন করব। আর এই 4 থেকে 5টা কোশ্চেন করলে কিন্তু তোমাদের যে ডাউট কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এবং যে কোশ্চেনগুলো আমি করাবো প্রত্যেকটা কিন্তু একদম সহজ সরল ভাষায় কিন্তু তোমাদেরকে আমি করাবো, ঠিক আছে। তো চলো কোশ্চেনগুলো করা যাক। আর যারা আর কি রেলওয়ের জন্য পড়ছো স্পেশালি, তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা আর কি রেলওয়ে, এলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি, তোমাদেরকে আমি এবং এনটিপিসি প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আমি বলবো যে তোমরা কিন্তু এই চ্যানেলটির সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই থাকতে পারো, ঠিক আছে। এই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেল, এই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেল স্পেশালি সেই সকল স্টুডেন্টদের জন্যই। এবং এছাড়াও এই যে ক্লাসটা এখন হচ্ছে, এই ক্লাসটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু করানো হচ্ছে, ঠিক আছে। এবং এই চ্যানেল থেকে তোমরা যা আর কি রিজনিং ক্লাস পাচ্ছ, প্রত্যেকটা রিজনিং ক্লাস কিন্তু এই বছর তোমরা একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছ। তো এটার ফায়দা তোমরা উঠাবে কি উঠাবে না, সেটা তোমাদের উপর কিন্তু নির্ভর করছে, ঠিক আছে। যা কিছু দিচ্ছি কোশ্চেন, প্রত্যেকটাই সম্ভাব্য কোশ্চেন। কোনো কিছু আমি এরকম করে কোশ্চেন নিয়ে কিন্তু আমি তোমাদেরকে করাই না। যে কোশ্চেনগুলো করাই সেগুলো কিন্তু সম্ভাব্য, বা সেই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে যদি আমরা কোনো এক্সাম যদি দেখি, কম্পিটিটিভ এক্সাম, তাহলে সেই এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু এসেছিলো, ঠিক আছে। তো চলো কথা না বলে আমাদের যে ক্লাসটা আমরা কিন্তু কন্টিনিউ করি। ভালো করে একটু মনোযোগ দিয়ে একটু ক্লাসটা করবে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কোনো রকমের কোনো কিছু কিন্তু আর ডাউট থাকবে না এই ম্যাট্রিক্স কোডিংয়ের ক্ষেত্রে। দেখো, ম্যাট্রিক্স কোডিংয়ের প্রথম কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দুটো আমাদের ছক আছে, একটা ম্যাট্রিক্স 1 আর একটা ম্যাট্রিক্স 2। দুটোর ক্ষেত্রে কি আছে, যেগুলো দেখো এখানে কিছু আমি তোমাদেরকে নিয়ম বলে দিচ্ছি, এই নিয়মগুলো একটু যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের কি আর কোনো আর কি তোমাদের কিন্তু অসুবিধা কিন্তু হবে না, ঠিক আছে। কি ওটা, এই যে দেখো আমাদের এদিকে তোমরা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে আর কি যেটা গেছে এটাকে বলবো আমরা র। কি বলবো এটাকে বলবো আমরা র। আর দেখো যেটা আমাদের নিচের দিকে গেছে এটাকে বলবো আমরা কি কলম বলবো, এটাকে বলবো আমরা কলম, ঠিক আছে। তো এই যে এখান থেকে এখন তাহলে আমরা দেখো এটা কি আছে, আমরা জিরো আছে, জিরোর থেকে এদিকে গেছে, তার মানে এটা কি বলবো আমরা জিরো র বলবো আমরা। এটা 1 থেকে গেছে, এটা হচ্ছে 1-এর র, এটা হচ্ছে 2 নাম্বার র, এটা হচ্ছে কি আমরা 3 নাম্বার র, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার র। সেমভাবে আমরা ওপর থেকে যেটা আমরা নিচের দিকে আসবো, এটা হচ্ছে 0 নাম্বার র, এটা হচ্ছে 1 নাম্বার র, এটা কলম হবে এগুলো, সরি, এটা হচ্ছে আমাদের 0 নাম্বার কলম, এটা হচ্ছে 1 নাম্বার কলম, এটা হচ্ছে 2 নাম্বার কলম, এটা হচ্ছে 3 নাম্বার কলম, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কলম, ঠিক আছে। সেম ক্ষেত্রে আমরা যদি ম্যাট্রিক্স 2 এ দেখি, তাহলে এটা আমাদের 5 নাম্বার কলম, এটা 6 নাম্বার কলম, এটা 7 নাম্বার কলম, এটা 8 নাম্বার কলম, এটা আমাদের 9 নাম্বার কলম। সেমভাবে রগুলো যদি দেখি, তাহলে এটা আমাদের 5 নাম্বার কলম, এটা 6 নাম্বার কলম, এটা 7 নাম্বার কলম, এটা 8 নাম্বার কলম, এটা 9 নাম্বার কলম। কেন হলো 9 নাম্বার কলম, কারণ দেখো এখানে কিন্তু আমাদের 9 লেখা আছে, তার জন্য এটা 9 নাম্বার কলম। সেমভাবে এখানে আমাদের 0 লেখা আছে, প্রথমে যদি দেখি তো 0 নাম্বার, এটা আমাদের র হয়ে গেছে,
ঠিক আছে, যেটা আমাদের এদিকে যাবে সেটাকে আমরা বলবো র, যেটা আমাদের ওপর থেকে নিচের দিকে যাবে সেটা হচ্ছে কি আমাদের কলম। ঠিক আছে, তো এইটুকু জানলে কিন্তু তোমরা কিন্তু অনেকটাই কিন্তু মানে কোশ্চেনের যেটা আর কি মেন জিনিস সেটাই কিন্তু তোমরা জেনে গেছো, তোমরা বলতে পারো মানে 30% তোমরা বুঝেই গেছো। এবার দেখো, এবার আমরা কি করব, এই যে দুটো আমাদের ছক যে দেওয়া আছে, এই দুটো ছক থেকে আমাদেরকে কিন্তু আমাদের যে অ্যান্সারটা আছে আর কি, এই যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটার কিন্তু অ্যান্সারটা বের করতে হবে। ওকে, এবং একদম সঠিক কিন্তু মানে সঠিকভাবে কিন্তু আমাদেরকে বের করতে হবে, একটু জাস্ট মাথাটা যদি আমরা খাটাতে হবে আর কি একটু এই ধরনের ম্যাট্রিক্স কোডিংয়ের ক্ষেত্রে, এবং সহজ সরল ভাষায় কীভাবে করতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে শেখাবো। দেখো প্রথম কোশ্চেন আছে 5 নম্বরে ই আছে, প্রথমে কি আছে ই আছে, প্রথম লেটার আছে ই, তো ই কোথায় আছে সেটা আমরা দেখব। প্রথমে ম্যাট্রিক্স 1 দেখব, ম্যাট্রিক্স 1-এ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু পরের যে ম্যাট্রিক্স 2 যেটা আছে আমাদের ছক, পরের ছকটা কিন্তু আমরা দেখব। ঠিক আছে, তো প্রথমে ম্যাট্রিক্স 1-এ দেখব কোথায় আছে ই, ই যদি থাকে তাহলে দেখব। প্রথমে দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি 0 নাম্বার রয়ে 1 নাম্বার কলমে এখানে কিন্তু আমাদের ই আছে, তার মানে আমরা লিখতে পারি 0 1, এভাবে লিখতে হয়, এগুলো মনে রাখবে, এইভাবে কিন্তু লিখতে হয়। প্রথমে আমাদেরকে লিখতে হবে কিটা, প্রথমে আমাদেরকে লিখতে হবে র লিখতে হবে, তারপরে কলমটাকে লিখতে হবে। তো র কত আছে, র আছে এখানে 0 0 লিখলাম, তারপরে ইটা কত নাম্বার কলমে গিয়ে মিলেছে, 1 নাম্বার কলমে আছে তার জন্য 1 0 1 0 1 দেখো তো আমাদের কোথায় আছে অপশানে। এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে অপশনগুলো কিন্তু চেক করতে হবে। ই নাম্বারে কোথায় আছে, প্রথমে যেটা আমরা পেলাম ই, সেটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স 1-এ পেলাম, ম্যাট্রিক্স 1-এর 0 1 যে রো আর কলম আর র আছে সেখানে কিন্তু আমরা 0 1 পেলাম। তো 0 1 দেখো আমাদের অপশানে কোথায় আছে, অপশন বি দেখো, অপশন ডি দেখো, অপশন এ এবং সি দেখো, কোথাও কিন্তু 0 1 নেই। তো সুতরাং এটা আমাদের কখনোই আমাদের অ্যান্সার হতে পারে না, তাই এটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দেবো। তারপরেরটা আবার আমাদেরকে মেলাতে হবে, তো তারপরেরটা মেলাবো এখন আমরা। তারপরে যতক্ষণ পর্যন্ত নাকি আমাদের অপশনগুলো না মিলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে মিলিয়ে কিন্তু যেতেই হবে। ঠিক আছে, তারপর দেখো তারপরে কোথায় আছে, তারপর দেখো 1 নাম্বার র, 1 নাম্বার রয়ে ই এখানে আছে, 3 নাম্বার কলমে এখানে কিন্তু ই আছে, তার মানে কত হলো 1 3 13 13 কত কোথায় দেওয়া আছে অপশানে, অপশান দেখো অপশান ডিতে কিন্তু আমাদের 13 দেওয়া আছে। তো সুতরাং এটা আমাদের কিন্তু অ্যান্সার হলেও হতে পারে ডি নাম্বার। ঠিক আছে, এটা মনে কিন্তু রাখতে হবে, ডি নাম্বার কিন্তু আমাদের অ্যান্সার হলেও কিন্তু হতে পারে, এখনও আমরা কনফার্ম না। ঠিক আছে, তারপর দেখো, তারপরে আবার দেখো ই কোথায় আছে, ই দেখো এবার 2 নাম্বার রয়ে 4 নাম্বার কলমে কিন্তু 0 নাম্বার কলমে কিন্তু আমাদের ই আছে, তার মানে 2 0, তার মানে 2 0 20 20 কোথায় দেওয়া আছে, 20 আমাদের অপশান সিতে দেওয়া আছে, তো 20 কিন্তু আমাদের এটাও কিন্তু অ্যান্সার হতে পারে। তারপর দেখো ই আবার কোথায় আছে, ই দেখো 3 নাম্বার রতে এবং 2 নাম্বার কলমে কিন্তু ই দেওয়া আছে, মানে 32 32 কোথায় দেওয়া আছে, দেখো 32 আমাদের অপশন বিতে দেওয়া আছে, তার মানে এটাও আমাদের কিন্তু অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তারপর কি আছে, তারপরে আবার দেখো ই কোথায় আছে, ই দেখতে পাচ্ছি আমরা 4 নাম্বার রতে এবং 4 নাম্বার কলমে কিন্তু ই দেওয়া আছে মানে 44। ঠিক আছে, তো 44 কোথায় আছে, দেখো অপশান এতে কিন্তু 44 দেওয়া আছে। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে ই নাম্বার যে লেটারটা আছে এই লেটার দিয়ে যদি আমরা চেক করি তাহলে প্রত্যেকটাই আমাদের কিন্তু মিলে যাচ্ছে, তার মানে ই নাম্বার দিয়ে যেহেতু প্রত্যেকটাই মিলে গেছে, তার মানে তার পরের যে লেটারটা আছে সেটা দিয়েও আমাকে কিন্তু মিলিয়ে কিন্তু দেখতে হবে। তো তারপরে যে লেটার আছে, পরের লেটার কি আছে, এ আছে, এর 2 নাম্বার লেটার আছে, তাই এই যে অপশনগুলো আছে এই অপশনগুলোর যে 2 নাম্বার যেই আর কি সংখ্যাটা দেওয়া আছে, 2 নাম্বার সংখ্যা, এটা আমাদের এই বি নাম্বার অপশন যদি দেখি তাহলে এটা আমাদের 2 নাম্বার সংখ্যা, সি নাম্বারে আমাদের এটা এবং ডি নাম্বারে হচ্ছে আমাদের এটা 12। তো এইগুলো এখন আমাদেরকে কি করতে হবে, এগুলোতে আমাদের দেখতে হবে কোথায় আর কি মিলছে, কোনটা আর কি মিলছে না সেটা দেখতে হবে। দেখো দেখো এখানে এ আছে, এ কোথায় আছে, প্রথমে দেখো 0 নম্বর রতে 0 নম্বর কলমে কিন্তু এখানে এ আছে। ঠিক আছে, তো 0 0 0 0 আমাদের কোথায় দেওয়া আছে দেখি, 0 0 কিন্তু আমাদের যদি লক্ষ্য করি আমাদের কিন্তু কোনো অপশানে কিন্তু দেওয়া নেই। অপশানে কোথায় দেখতে হবে, এই যে নাম্বারটা আছে এই 2 নাম্বার যে সেগুলো আছে ওয়ার্ডগুলো আছে সেখানে কিন্তু আমাদেরকে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তো 2 নম্বরে কোথায় সংখ্যাগুলো যে আছে নাম্বারগুলো আছে সেখানে কিন্তু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, ওয়ার্ড নয় সরি। তো দেখো এটা তো মিললো না এ নাম্বারে, তারপরেরটা দেখো, তাহলে তারপরটা আমাদেরকে মিলাতে হবে। দেখো এখানে কি আছে, 1 নাম্বার রতে 2 নাম্বার কলমে এ আছে, তার মানে 1 2।
তো 12 দেখো কোথায় আছে, 12 দেখো আমাদের অপশন ডিতে কিন্তু এখানে 12 কিন্তু দেওয়া আছে, তার মানে এটা আমাদের অ্যান্সার হলেও হতে পারে। ঠিক আছে, তারপরেরটা দেখো 2 নম্বর রতে 4 নম্বর কলমে এখানে কিন্তু এ আছে, তার মানে 24 দেখো কোথায় দেওয়া আছে নাকি, 24 আমরা দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু আমাদের 24 দেওয়া নেই। তো এটা আমাদের ডি নাম্বারটাই অপশন, যেটা আর কি আমাদের অ্যান্সার কিন্তু হতে পারে। তো আমরা যেহেতু এখনও কনফার্ম না, তার জন্য আগে আমরা প্রত্যেকটা দেখব কোথায় আবার এ পর্যন্ত আছে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এটাই অ্যান্সার হবে, আর যদি দেখি আবারও এ আছে এই ম্যাট্রিক্সগুলোর মধ্যে, তাহলে কিন্তু আমাদের আবার কিন্তু মেলাতেই হবে। ঠিক আছে, তো এ দেখো আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে দেওয়া আছে, 3 নম্বর কলমে এ দেওয়া আছে, 3 নম্বর রতে এ দেওয়া আছে, এবং 1 নম্বর কলমে কিন্তু এখানে এ দেওয়া আছে, মানে 31 কোথায় দেওয়া আছে দেখো, অপশন বিতে কিন্তু 31 দেওয়া আছে, তার মানে এটাও আমাদের অ্যান্সার হতে পারে। তারপর দেখো আবার কি আছে, 4 নম্বর রতে 3 নম্বর কলমে এখানে কিন্তু আমাদের এ দেওয়া আছে, তার মানে কত 43তে দেখো 43 কোথায় আছে আমাদের, কোন অপশানে দেওয়া আছে, 43 দেখতে পাচ্ছি আমাদের অপশন সিতে দেওয়া আছে, তার মানে এটাও আমাদের সঠিক অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তারপরে দেখো আবার এ কোথায় আছে, এ যদি দেখি এ কিন্তু আমাদের আর কোথাও নেই, তার মানে আমাদের এবার যে অপশন এ যেটা ছিল প্রথম অবস্থায়, সেই অপশন এটা কিন্তু এবার আমাদের কি হলো, এবার আমাদের অপশন এ কিন্তু দাঁড়াও, অপশন এ কিন্তু এবার আমাদের বাদ পড়ে গেল। কেন বাদ পড়ে গেল, কারণ এটা কিন্তু আমাদের মিলল না, তার জন্য এটা কিন্তু আমাদের এবার বাদ পড়ে গেল। এবার আমাদেরকে যে 3টা আর কি অপশন দেখতে হবে আর কি, সেগুলো হচ্ছে গিয়ে বি নাম্বার অপশন, সি নাম্বার অপশন আর ডি নাম্বার অপশন। এই 3টে অপশন এবার আমাদেরকে একটু ভালো করে কিন্তু নজর দিয়ে দেখতে হবে, তাহলে কিন্তু আমরা এবারেই হয়তো আমরা পেয়ে যাব, আর যদি না পাই তাহলে সেমভাবে আরও দেখতে হবে। তো এ নাম্বার দিয়ে দেখলাম যে এ নাম্বার অপশনটা আমাদের কখনোই অ্যান্সার হতে পারে না। তো বি আর সি আর ডি যে আছে 3টে অপশন, এই 3টে অপশনের মধ্যে কোনো একটা অপশন আমাদের অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তো এবার আমরা কি করব, ই দিয়েও মিলিয়ে দেখলাম হলো না, এ দিয়েও মিলিয়ে দেখলাম আমাদের অ্যান্সারটা পেলাম না, তার মানে আরেকটা আমাদেরকে দেখতে হবে। তারপরে কি আছে, এস আছে, তো এবার এস দিয়ে আমরা দেখব। তো এস দিয়ে যদি দেখি এস আমাদের কত নাম্বার অ্যালফাবেট আছে, এখানে 3 নাম্বার অ্যালফাবেট আছে, তার মানে অপশন অনুযায়ী আমরা 3 নাম্বার অ্যালফাবেট দেখব। 3 নাম্বার অ্যালফাবেট বলতে 3 নাম্বারে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমাদেরকে দেখতে হবে। 3 নাম্বার কত আছে, 3 নাম্বারে কোন নাম্বারটা আছে, এই নাম্বারগুলো আছে অপশনের মধ্যে, এই নাম্বারগুলোই তাহলে আমাদেরকে চেক করে দেখতে হবে। ঠিক আছে, যে আমাদের মিলছে কি না। তো দেখো আমরা মিলিয়ে দেখি মিলছে কি না। তো কি আছে, এস কোথায় আছে দেখি, এস দেখো আমাদের 0 নম্বর রতে 2 নম্বর কলমে এখানে কিন্তু আমাদের এস দেওয়া আছে, মানে 02 দেখো আমাদের এখানে কোথায় দেওয়া আছে, 02 আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন বিতে 02 দেওয়া আছে, তার মানে এটা আমাদের অ্যান্সার হতে পারে। তারপরে দেখো 1 নম্বর রতে 4 নম্বর কলমে এখানে আমাদের এস দেওয়া আছে, তার মানে 14 দেখো আমাদের কোথায় দেওয়া আছে, 14 দেখতে পাচ্ছি আমাদের অপশন ডিতে কিন্তু 14 দেওয়া আছে, তার মানে এটাও আমাদের অ্যান্সার হতে পারে। তারপর আবার এস কোথায় আছে, এস দেওয়া আছে 2 এখানে দেখো 2 নম্বর রতে 1 নম্বর কলমে এস দেওয়া আছে, তার মানে 21 দেখো এখানে 2 লেখা আছে, এখানে 1 লেখা আছে, মানে ওটাকেই লিখে দিলাম 21। তো 21 দেখো কোথায় লেখা আছে, এই যে দেখো অপশন এতে কিন্তু আমাদের 21 দেওয়া আছে, কিন্তু আমরা এই অপশন এটাকে কিন্তু আমরা নিব না, অপশন এটাকে আমরা নেব না। কেন নেব না আমরা অপশন এটাকে, কারণ অপশন এটা যখন আমরা এ দিয়ে যখন মেলাচ্ছিলাম তখন কিন্তু আমাদের 32 মেলেনি, কারণ অপশন এটাতে কি এটা এ দিয়ে যখন আমরা মেলাচ্ছিলাম এ নাম্বার লেটার দিয়ে, তখন কিন্তু আমাদের 32 মেলেনি, তার জন্য আমরা কি করলাম, এই অপশন এটাকে তখনই আমরা হাটিয়ে দিয়েছি, মানে এটা আমাদের সামনে আর নেই। ঠিক আছে, তার মানে এটা আমাদের সামনে নেই যেহেতু, তার জন্য আর এটাকে আমরা মেলাবো না, যেহেতু এস দিয়ে আমাদের মিলে গেছে, মিলে গেলেও আমরা কিন্তু এটাকে আর নেব না, তার জন্য এটাকে কিন্তু আমরা ধরবো না, তার জন্য এটাকে আমরা বাদ দিয়ে দিলাম 21। ঠিক আছে, তো 21কে আমরা কি করলাম, 21 আমরা বাদ দিয়ে দিলাম, তো বাদ দিয়ে দিচ্ছি। তারপরেরটা আমরা তাহলে মিলিয়ে দেখব, তারপরেরটা কি মিলাবো, এসটাকেই আবার মেলাবো। এবার দেখব আমরা 3 নাম্বার রতে কোথায় আছে, 3 নাম্বার রতে দেখো এখানে আছে এসটা, তার মানে উপর থেকে যদি দেখি তাহলে 3 নাম্বার কলমেই আমরা এস দেখতে পাচ্ছি,
তো 33 দেখো 33 কোথায় আছে, অপশন সিতে দেখো এখানে কিন্তু 33 দেওয়া আছে। তার মানে এবার কিন্তু আমরা বুঝতে পারলাম যে এর আগের যখন আমরা এ নাম্বার যে লেটারটা আছে সেটা দিয়ে যখন আমরা করছিলাম তখনও আমাদের অপশন বি, সি এবং ডিতে মিলল, এবং এখন যখন আমরা এস দিয়ে যখন আমরা করলাম, মানে 3 নাম্বার লেটার দিয়ে যখন এবার আমরা করলাম, তখনও আমরা দেখতে পাচ্ছি বি, সি এবং ডি নাম্বার যে অপশানগুলো আছে এগুলো কিন্তু আমাদের মিলে গেল প্রত্যেকটাই, মানে প্রত্যেকটাতেই আমাদের লেটারগুলো পেয়ে গেলাম, নাম্বারগুলো পেয়ে গেলাম। তো এবার আরেকটা আমাদের আছে, আরেকটা কি বাকি আছে, টি শুধু বাকি আছে। এবার টি নাম্বারটা দেখব মিলিয়ে, যদি না মিলে থাকে তার মানে এখানে আর এই যে এখন আর কি টি যেটা আর কি বাকি আছে এই টিটা দিয়ে এখন আমরা মিলিয়ে দেখব, যেটা মিলবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, কারণ একটাই বাকি আছে এবং এখানে কোথাও কিন্তু আমাদের নন অফ দিস যে অপশানটা নেই। তার মানে আমাদের এখন এটা মনে রাখতে হবে যে একটাই আমাদেরকে মিলবে কিন্তু, ঠিক আছে। তো এটা একটু এখন আমরা মেলাবো। তো এখন আমরা টি নাম্বার যেটা আছে টি নাম্বার দিয়ে যেটা মেলাবো সেটা কোনটা মেলাবো, টি নাম্বার দিয়ে এখন আমরা মেলাবো সেটা হচ্ছে গিয়ে দেখো টি কিন্তু আমাদের একদম শেষের যে লেটারটা আছে সেটা কিন্তু টি আছে। তো শেষের লেটার যেহেতু টি আছে তার মানে অপশনের যে শেষের যে নাম্বারগুলো আছে সেগুলোই আমরা এখন মেলাবো, সেগুলোই মেলাতে হবে আমাদেরকে। তো সেগুলো কিন্তু আমরা এখন মেলাবো। দেখো টি নাম্বার আছে, টিটা কোথায় আছে দেখো, টি কিন্তু আমাদের দেখো অপশন যে আমাদের কলম দ্বারাও দেখো টি প্রথম যে আছে 0 নাম্বার রতে 3 নাম্বার কলমে এখানে কিন্তু আমার টি আছে, মানে 03তে দেখো 03 কোথায় দেওয়া আছে, কোথাও কিন্তু দেওয়া নেই। অপশন এতে দেওয়া আছে, অপশন এ তো আমাদের আগেই ছাঁটাই হয়ে গেছে, তো অপশনেই আমরা ধরবই না। তারপর দেখো কি আছে, কোথাও কিন্তু আমাদের 03 দেওয়া নেই, তার মানে 03 হচ্ছে না আমাদের অ্যান্সার। তারপরে কোথায় আবার টি দেওয়া আছে, টি দেওয়া আছে 1 নাম্বার রতে 0 নাম্বার কলমে এখানে আমাদের টি দেওয়া আছে, মানে 10 কোথায় দেওয়া আছে দেখো 10 আমাদের কিন্তু অপশন ডিতে কিন্তু 10 দেওয়া আছে, দেখো এখানে 10 দেওয়া আছে। তো সুতরাং আমাদের এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে, কারণ এরপরে যতগুলো আছে এগুলো যদি তোমরা মেলাও একটাও কোনোটাই কিন্তু আর কিন্তু মিলবে না। লাস্টে প্রত্যেকটাই করার পরে যখন দেখবে যে লাস্টে আর একটা শুধুমাত্র মেলাতে হচ্ছে একটা লেটার, তখন ওই লেটারটা মেলানোর সময় যদি মিলে যদি যায়, একবার দেখো যে প্রথম অবস্থাতেই মিলে যাচ্ছে, তার মানে ওটাতে যেটা মিলছে সেটাই তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। পরেরগুলো যেগুলো আছে ওগুলো কিন্তু না মেলালেও চলবে, কারণ আর মিলবেই না। দেখো তোমরা যদি বিশ্বাস না করে থাকো তারপরে এগুলো দেখো মিলিয়ে দেখো। তারপরে এটা তো 1 নম্বর রটা তো আমরা করলাম, এবার আমরা 2 নম্বর রটা যদি মেলাই, দেখো 2 নম্বর রতে কোথায় আছে টি, এখানে টি আছে, তার মানে টিটা হচ্ছে আমাদের 2 নম্বর কলমে আছে। তো 22 হচ্ছে 22 দেখো আমাদের অপশানে আছে নাকি, কোথাও কিন্তু আমাদের 22 কিন্তু দেওয়া নেই। দেখো এখানে 11 আছে, এখানে 04 আছে, তো এটা কখনোই কিন্তু হবে না। তোমরা প্রত্যেকটাই সেমভাবে 3 নাম্বার র দেখো এবং 4 নাম্বার কলম দেখো 34 দেখো এখানে নেই, 11 আর 04 আছে, ঠিক আছে। সেমভাবে যদি তোমরা এখানে যদি 4 নাম্বার র দেখো এবং 1 নাম্বার কলম যদি দেখো, এখানে দেখো 41 আছে, কিন্তু এখানে 11 আছে, এখানে 04 আছে, তো কোনোভাবেই কিন্তু হচ্ছে না। তো সুতরাং আমাদের যে সঠিক অ্যান্সার সেটা কত হলো, অপশন ডি, যে অ্যান্সারটা দেওয়া আছে 13, 12, 14 এবং 10, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এই ম্যাট্রিক্স কোডিংয়ের, যেটা আর কি এই যে কোশ্চেনটা এখানে দেওয়া আছে EAST এর কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো কীরকম হয়ে থাকে। যাই হোক 18 মিনিট হয়ে গেছে, আমি আরেকটা কোশ্চেন করার চেষ্টা করছি এবং এরপরে কয়েকটা কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দেবো। সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই হোমওয়ার্ক থাকলো তোমরা করে কিন্তু অবশ্যই এই যে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। তো দেখো দেখো কি আছে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে আছে আমাদের, ঘেমে গেছি একটু, তার জন্য একটু আর কি অসুবিধা হচ্ছে। যাই হোক 6 নম্বর কোশ্চেন দেখো কি আছে, প্রথম লেটার কি আছে, এখানে আর আছে, প্রথম লেটার আর আছে। তো এটা কোথায় আছে আর, দেখি আমরা ম্যাট্রিক্স 1-এ দেখতে পাচ্ছি আমরা আর, কিন্তু কোথাও কিন্তু ম্যাট্রিক্স 1-এ কোথাও আর কিন্তু দেখতে পাচ্ছি না। তোমরা একটু যদি ভালো করে দেখো কোথাও কিন্তু দেখতে পাচ্ছি না। তো আমরা এখন কি করব, ম্যাট্রিক্স 1-এ যেহেতু পেলাম না তার জন্য এখন আমরা ম্যাট্রিক্স 2-তে কিন্তু দেখব, ঠিক আছে। ম্যাট্রিক্স 2-তে কিন্তু আমরা এখন খুঁজবো কোথায় আছে আর। তো আর আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমাদের আর আছে, 5 নাম্বার যে র আছে 5 নাম্বার রতে আমাদের আর আছে এবং 7 নাম্বার কলমে কিন্তু আমাদের আর কিন্তু মিলে গেছে, তার মানে 57
57 হচ্ছে, তো 57 লিখে নিলাম। 57 দেখো আমাদের কোথায় আছে, দেখো অপশন ডিতে আমাদের 57 আছে, তার মানে এটা আমাদের অ্যান্সার হলেও হতে পারে, যদিও এখনই কনফার্ম না, বাট আমি বলে রাখলাম। তারপর দেখে কি আছে আবার, আর দেখো কোথায় আছে 6 নাম্বার যে র আছে, 6 নাম্বার রয়ে 9 নাম্বার কলমে কিন্তু আমাদের আর আছে, তার মানে 69। তো 69 দেখো কোথায় দেওয়া আছে, 69 কিন্তু আমাদের কোথাও কিন্তু দেওয়া নেই। 69 কি কোথাও আছে, দেখো 69 কিন্তু আমাদের কোথাও দেওয়া নেই। 69 আমাদের কিন্তু কোথাও দেওয়া নেই 6 নাম্বার কোশ্চেনের। তো 6 নাম্বার কোশ্চেনে যেহেতু 69 কোথাও দেওয়া নেই, তো সুতরাং আমাদের যে সঠিক অ্যান্সার সেটা কিন্তু অপশন ডি হবে। যাই হোক, দাঁড়াও একটু, আর আছে আমাদের এখানে, দাঁড়াও, আর আছে, আর কোথায় আছে আমাদের দেখি, আর আমরা দেখতে পাচ্ছি, আর আমরা 5 নাম্বার যে ইসে আছে আমাদের 5 নাম্বার রতে এখানে আছে আর, এবং 7 নাম্বার কলমে এখানে আছে আমাদের আর। তো হলো আমাদের কত, 57। কত হলো, 57। তো 57 যেহেতু হয়েছে, তো 57 আমরা লিখলাম। এবার 57 এটা এখানে লিখলাম। তারপরে এবার 6 নাম্বার কলমে আমরা দেখতে পাচ্ছি এখানে আর আছে, এবং ওপর থেকে 9 নাম্বার কলম, 6 নাম্বার রতে আর এখানে আছে, এবং 9 নাম্বার কলমে এখানে আমাদের আর আছে, তার মানে 69। 69 দেখি আমরা কোথায় আছে, 69 দেখো 69 কিন্তু আমাদের এখানে কোথাও কিন্তু নেই। 69 কিন্তু আমাদের কোথাও নেই। কোথাও কি আছে 69? 57 আমাদের অপশন ডিতে আছে। 57 যে আছে, 57 কিন্তু আমাদের অপশন ডিতে আছে, বাট এই যে 69 কিন্তু আমাদের কোথাও কিন্তু দেওয়া নেই। তো 69 দেখো 69 কিন্তু আমাদের কোথাও নেই, তো 69 কিন্তু আমাদের হচ্ছে না। তারপরে আবার আমাদেরকে কিন্তু মেলাতে হবে। দেখো আর আবার কোথায় আছে আমাদের আর, 7 নাম্বার রতে এখানে আর আছে, এবং 6 নাম্বার কলমে এখানে কিন্তু আমাদের আর আছে, মানে 76। 76 দেখো কোথায় আছে, 76 দেখো 76 কিন্তু এটাও কিন্তু মিলছে না আর দিয়ে। তারপরে তাহলে আরেকটা আমাকে মেলাতে হচ্ছে। তারপরে দেখো এখানে 8 আছে, 8-এর এখানে দেখো এখানে আমাদের আর আছে, 8 নাম্বার রতে এখানে আর, এবং 8 নাম্বার কলমে এখানে আমাদের আর মিলে যাচ্ছে, তার মানে হচ্ছে 88। কত হচ্ছে, 88। 88 দেখো কোথায় আছে, 88 দেখো অপশন বিতে কিন্তু আছে। দেখো প্রথমে কিন্তু 88 আছে, এবং প্রথমেরটাই কিন্তু আমাদেরকে দেখতে হবে। প্রথমে একটু আমরা ভুল করে কিন্তু চলে গেছি, ভুল প্রসেসে চলে গেছি, কিন্তু এখন আমরা কিন্তু সঠিক প্রসেসে চলে এসেছি। ঠিক আছে, মাঝে মধ্যে মাথা সবারই হ্যাং হয়ে যায়। ঠিক আছে, তো দেখো 88 এখানে আসলো। এবার আরেকটা আমাদেরকে বাকি আছে, আরেকটা কোথায় আছে আর দেখতে পাচ্ছি, 9 নাম্বার রতে 5 নাম্বার কলমে এখানে আরেকটা কিন্তু আমরা আর কিন্তু দেখতে পাচ্ছি, মানে 95 আমাদের কোথায় আছে দেখি। 95 দেখো আমাদের অপশন এতে কিন্তু 95 দেওয়া আছে। তার মানে কি বুঝতে পারলাম, আমাদের যে অপশন সি আছে এটা আমাদের এই যে প্রথম যে ধাপে আমরা প্রথম যে লেটার দিয়ে আমরা ছকটা থেকে আর কি বের করলাম, এই প্রথম ধাপেই আমাদের কিন্তু অপশন যে সি আছে, সি কিন্তু আমাদের বাতিল হয়ে গেল। তো অপশন সি আর আমরা দেখবই না। অপশন সি এর যদি কোনো সংখ্যার সঙ্গে যদি কোনো নাম্বারের সঙ্গে যদি আমাদের যদি ভুলবশতও যদি মিলে যায়, তারপরেও আমরা আর দেখব না, কারণ এটা আমাদের প্রথম অবস্থায় বাতিল হয়ে গিয়েছে। তার মানে এটা আর কখনোই আর কি আমাদের যতই মিলে যাক না কেন, সেটা কখনোই আর কি আমাদের সম্ভব কিন্তু হবে না। ঠিক আছে, তো অপশন সি আমাদের বাতিল হয়ে গেল। এখন আমাদের সামনে আছে এ, বি আর ডি। এবার এ, বি, ডি এই তিনটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার কিন্তু এবার আমাদের হবে, যে কোনো একটা জায়গা থেকে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এবার তারপরেরটা আমাদেরকে দেখতে হবে, আর দিয়ে মিলালাম। এবার আমাদেরকে ও দিয়ে মেলাতে হবে। ও আমাদের দ্বিতীয় লেটার আছে, তো দ্বিতীয় লেটার মানে দ্বিতীয় নাম্বারগুলো দেখতে হবে আমাদের অপশনের মধ্যেও। দ্বিতীয় নাম্বার আমাদের এগুলোই কিন্তু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো এখন আমরা ও আছে, ও কোথায় আছে, আমাদেরকে কোন ম্যাট্রিক্সে দেওয়া আছে সেটা আমাদেরকে প্রথমে খুঁজে নিতে হবে। ম্যাট্রিক্স 2তে আমরা দেখতে পাচ্ছি ও দেওয়া আছে। তো 5 নাম্বার রতে 6 নাম্বার কলমে এখানে ও আছে, মানে 56 কোথায় দেওয়া আছে দেখি আমরা। 56 দেখতে পাচ্ছি আমাদের কোথাও দেওয়া নেই, তার মানে 56 আমাদের হতেই পারে না। তারপর দেখো 6 নাম্বার কলমে কত বলেছে, ও বলেছে। 6 নাম্বার রতে 8 নাম্বার কলমে এখানে ও আছে, মানে 68 আমাদের কোথায় দেওয়া আছে, দেখো 68ও আমাদের কোথাও কিন্তু দেওয়া নেই। তাহলে তার পরেরটা দেখো 7 নাম্বার
রতে এখানে ও আছে এবং 5 নাম্বার কলমে কিন্তু আমাদের ও যে আছে ও কিন্তু মিলছে, তার মানে 75। তো 75 দেখো কোথায় দেওয়া আছে অপশানে, অপশান এতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা 75 দেওয়া আছে। তো এখনও আমরা কনফার্ম না যে আমাদের অ্যান্সার কোনটা হবে, কারণ আরও কিন্তু আমাদের অনেক ও আছে, আরও 2টা ও আছে, এগুলো আমাদেরকে মিলিয়ে দেখতে হবে। যদি না মিলে তাহলে সেক্ষেত্রে আমাদের এটাই অ্যান্সার, আর যদি মিলে তাহলে আবার আমাদেরকে আরেকটা লেটার দিয়ে দেখতে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো দেখো এখানে 8 আছে, 8-এর এখানে ও আছে আমাদের, এখানে 8 নাম্বার রতে এখানে ও আছে, তো 7 নাম্বার কলমে আমাদের ও কিন্তু মিলে যাচ্ছে, তার মানে 87 হবে। তো 87 দেখি আমাদের অপশানে কোথায় দেওয়া আছে 87, দেখতে পাচ্ছি অপশান ডিতে কিন্তু 87 দেওয়া আছে। ঠিক আছে, তো তারপরেরটা আবার আমরা চেক করব, আরেকটা ও যেহেতু বাকি আছে 9 নাম্বার রতে শেষে এবং 9 নাম্বার কলমে শেষে কিন্তু আমাদের মিলে গেছে। কি মিলে গেছে? ও মিলে গেছে, মানে 99। তো 99 কোথায় দেওয়া আছে দেখো, 99 কিন্তু আমাদের কোথাও কিন্তু দেওয়া নাই কোনো অপশানেই, অপশান বি শুধু বাকি ছিল। দেখো অপশান বিতে কিন্তু কোথাও 99 কিন্তু নেই, এখানে কিন্তু 76 আছে, কিন্তু 76 থাকলে হবে না, ওখানে আমাদের 99 থাকার কথা ছিল। তো এবার যে দ্বিতীয় ধাপে আমরা দেখলাম, দ্বিতীয় ধাপে কিন্তু এবার আমাদের অপশান বি যে আছে এই অপশান বি কিন্তু একদম বাতিল হয়ে বাতিল কিন্তু হয়ে গেল। অপশান সি এর মতো অপশান বিটাকেও কিন্তু এখন আর আমরা চেক করব না। ঠিক আছে, অপশন বিটাও এখন আমাদের কি হয়ে গেল, বাতিল হয়ে গেল। মানে এখন আমাদের হাতে আর কয়টা আছে, কয়টা আমাদের অপশন আছে, অপশন এ আর অপশন ডি, এই দুটো অপশনই কিন্তু এখন আমাদেরকে চেক করতে হবে। ঠিক আছে, তো দেখো এখন আমরা অপশন এটা তাহলে কি চেক করব, এজ দিয়ে এখন আমরা চেক করব এজ কত নাম্বার লেটার। এজ হচ্ছে আমাদের 3 নাম্বার লেটার। কেমন করে 3 নাম্বার লেটার, একদম বেসিক থেকে বলে দিচ্ছি, এটা 1 নাম্বার লেটার, এটা 2 নাম্বার লেটার, এটা 3 নাম্বার লেটার। তো 3 নাম্বার লেটার হচ্ছে গিয়ে এস, তার জন্য আমরা এস যেহেতু 3 নাম্বার লেটার, তাহলে অপশনগুলোর মধ্যে 3 নাম্বার কোন কোন সংখ্যাগুলো আছে, এগুলো আছে 02 আছে অপশন এতে, তারপর অপশন বিতে 31 আছে, এবং অপশন ডি অপশন বি তো আমাদের বাতিলই হয়ে গেল। তো অপশন ডিতে কি কত আছে, 32 আছে। তো এটার এই দুটো এখন আমরা মিলিয়ে দেখব। ঠিক আছে, তো মিলাই। এস আছে, এস কোথায় আছে দেখি। প্রথমে এস আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স 1-এ আমাদের এস দেওয়া আছে। তো 0 নাম্বার রতে এখানে এস আছে, তো 2 নাম্বার কলমে এখানে আমাদের এস মিলে যাচ্ছে। তো সুতরাং 02 হচ্ছে, 02 দেখি আমরা কোথায় আছে, 02 আমাদের অপশন এতে দেখতে পাচ্ছি 02 আছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা কনফার্ম না, কারণ আমাদের আরেকটা অপশন আছে, অপশন ডি আছে, অপশন ডিটাও আমাদেরকে মেলাতে হবে। তো অপশন ডিটা মেলানোর জন্য তারপরেরটাও আমাদেরকে দেখতে হবে। এস আবার কোথায় আছে দেখো, এস আমাদের 1 নাম্বার রতে এখানে এস আছে, এবং 4 নাম্বার কলমে এখানে আমাদের এস মিলে যাচ্ছে, তার মানে 14 দেখো কোথায় আছে, 14 আমাদের অপশন ডিতে কিন্তু নেই। তাহলে তারপরে আবার মেলাতে হবে, কোথায় আছে দেখি, যতক্ষণ না পর্যন্ত না মিলছে পুরোটা আমাদেরকে কমপ্লিট করে দিয়ে দিতে হবে এস দিয়ে যত আছে। ঠিক আছে, না মিললেই ভালো, আর মিললেও কোনো করার নেই, মানে তারপরে যে লেটারগুলো আছে তারপরে লেটারগুলো দিয়ে আমাদেরকে দেখতে হবে, আর লাস্টে গিয়ে কিন্তু অবশ্যই মিলে যাবে। ঠিক আছে, তো দেখো এস কোথায় আছে, 2 নাম্বার রতে এখানে এস আছে, এবং 1 নাম্বার কলমে এখানে আমাদের এস মিলে যাচ্ছে, তার মানে 21 দেখো কোথায় দেওয়া আছে, 21 কিন্তু আমাদের দেওয়া নেই অপশন ডিতে, তার মানে তারপরেরটা দেখতে হবে। 3 নাম্বার রতে এখানে এজ আছে, 3 নাম্বার কলমে এখানে আমাদের এজ আছে, মানে 33 দেখো আমাদের অপশন যে ডি, অপশন ডিতে কিন্তু দেওয়া নেই, অপশন ডিতে আছে আমাদের 32। তারপরে দেখো 4 নাম্বার রতে এখানে আছে এস, এবং 0 নাম্বার কলমে এখানে আমাদের এস আছে, তার মানে 40। দেখো অপশন ডিতে কিন্তু আমাদের এখানে কিন্তু 40 নেই, আছে 32। আর এই 32 আমরা যে আর কি যতগুলো আমরা সংখ্যা আর কি বের করে নিয়ে আসলাম, সেগুলো 02, 14, 21, 33, 40, আর এখানে কিন্তু কোথাও কিন্তু আমাদের 32 কিন্তু সংখ্যাটা নেই। তো সুতরাং এবার যে আমরা ধাপে চলে গেলাম, তৃতীয় ধাপে গিয়ে কিন্তু আমাদের যে অপশন ডি যে আছে, এই অপশন ডিও কিন্তু আমাদের কিন্তু ভুল কিন্তু প্রমাণিত হলো। তার মানে অপশন ডিও এখান থেকে আমাদের কি হয়ে গেল, 3 নাম্বার ধাপে গিয়ে বাদ পড়ে গেল। তো সুতরাং আর কয়টা আমাদের অপশন থাকলো, অপশন শুধুমাত্র একটাই থাকলো, সেটা হচ্ছে গিয়ে অপশন এ। তো সুতরাং অপশন এ যে আছে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে,
আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে এই ম্যাট্রিক্স কোডিংগুলো কিভাবে করতে হয়। যদিও আমার টার্গেট ছিল যে আমি তোমাদেরকে আরও যে কোশ্চেনগুলো আছে, আরও 2টা কোশ্চেন, আরও 2 থেকে 3টা কোশ্চেন সেগুলো করানোর, বাট আমি তোমরা দেখতেই পাচ্ছ ক্লাস কিন্তু প্রায় অলরেডি 30 মিনিট কিন্তু হতে চলেছে। তো তার জন্য আমি চাই না তোমাদেরকে আর কি এইভাবে আর কি ক্লাস করানোর। ক্লাস যদিও কম্পিটিটিভ এক্সামের ক্লাসে করতে চাইলে একটু কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একদম ধৈর্য সহকারে কিন্তু ক্লাস করতে হয়, কারণ এটা তোমার কিন্তু কোনো একাডেমিক ইয়ারে তোমরা পড়াশোনা করছো না, এটা তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা। তো এখানে যত খাটবে তত কিন্তু নিজের কিন্তু লাভ হবে, ঠিক আছে? তো বাড়িতে ভালো করে পড়াশোনা করো। আর আশা রাখি যে তোমাদেরকে কনসেপ্টটা শেখালাম একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে, সেগুলো আশা রাখি তোমাদের ভালো করে আমি একদম সহজ সরল ভাষায় তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমরা কেউ না বুঝে থাকো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর অবশ্যই হ্যাঁ, একটা তোমাদেরকে আমি এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ 7 নাম্বার কোশ্চেন, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। SOLE তাহলে আমাদের কি হবে এই ছক অনুযায়ী, ঠিক আছে? মনে রাখবে ছকগুলো কিন্তু যে ছক দিয়ে আমি তোমাদেরকে করাচ্ছি এই ছকগুলো যে এইরকমই থাকবে তার কিন্তু মানে নেই। মানে আমি কি বোঝাতে চাচ্ছি, এই যে 0 1 2 3 4 এরকম করে হয়তো থাকবে, বাট এই যে এখানে আছে মানে এর জায়গায় এখানে কিন্তু এসও দিয়ে দিতে পারে, ডিও দিতে পারে, মানে যা কিছু কিন্তু তারা দিয়ে দিতে পারে। বা এই যে 0 আছে, 0 জায়গায় কিন্তু তারা 5ও দিয়ে দিতে পারে, 1-এর জায়গায় কিন্তু তারা 3ও দিয়ে দিতে পারে। মানে তারা কিন্তু বিভিন্ন রকমের কিন্তু তারা নাম্বার কিন্তু বসিয়ে কিন্তু দিতে পারে। বাট যে প্রসেসটা বললাম সেই প্রসেসেই কিন্তু এই ম্যাট্রিক্স কোডিংগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো এই যে কোশ্চেনটা আছে এই 7 নাম্বার কোশ্চেনটা, এই 7 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কী হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে? অপেক্ষায় থাকলাম কিন্তু অনেক কষ্ট করে 30 মিনিট ধরে কিন্তু এই ক্লাসগুলো কিন্তু করালাম, এই ক্লাসটা এই ম্যাট্রিক্স কোডিংয়ের, ঠিক আছে? তো এইটুকু অন্তত আমার পাওনা হয়তো হতেই পারে যে এই কোশ্চেনটার অ্যান্সার কমেন্ট বক্সে তোমরা দেবে, ঠিক আছে? যাই হোক, এই ম্যাট্রিক্স কোডিংয়ের 7 নাম্বার কোশ্চেনটা করো। এরপরে যে আরও কয়েকটা আছে, এরপরে আরও কয়েকটা ম্যাট্রিক্স কোডিংয়ের কোশ্চেন আছে, সেগুলো কিন্তু আমি করানোর চেষ্টা করব এবং সেগুলো কিন্তু তোমাদেরকে করাবো, অবশ্যই করাবো। আমি কথা দিলাম আমি সেগুলোও কিন্তু তোমাদেরকে করিয়ে দেব। তো যাই হোক, ক্লাস তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। যারা নতুন আছো তোমরাও বলবে তোমাদের কীরকম লাগলো ক্লাস। আর যারা অন্যান্য এক্সামের জন্য পড়ছো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা চাইলে এই চ্যানেলের সঙ্গে থাকতেও পারো, না থাকতে পারো, বাট যারা রেলওয়ের জন্য পড়ছো স্পেশালি তাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকতে পারো, কারণ এই চ্যানেল তোমাদের অবশ্যই অনেক কিন্তু হেল্প করবে, ঠিক আছে? আর যারা আর কি এই চ্যানেলের সঙ্গে মানে অন্যান্য এক্সামের জন্য পড়ছো তোমাদের ক্লাস কীরকম লাগলো তোমরা কিন্তু একটু তোমাদের ফিডব্যাক কিন্তু তোমরাও দিতে পারো। আর লাস্টে একটাই বলবো, সবাই কিন্তু তোমাদের সবার কিন্তু ফিডব্যাক দেবে কীরকম তোমাদের ক্লাস লাগলো। থ্যাংক ইউ।